আজকে আমরা ভেক্টর তৈরি করব। আসলে কিভাবে ভেক্টর তৈরি করা হয়, এখানে খেয়াল করো যে এ ক্যাপ, বি ক্যাপ, সি ক্যাপ এগুলো হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি? যে ভেক্টরের মান 1 একক এবং দিক হচ্ছে মূল ভেক্টরের দিক বরাবর, তাকে একক ভেক্টর বলি। এখানে একটা ভেক্টর দেখো, পি ভেক্টর। পি ভেক্টরের কয়টা অংশ আছে? 1 2 3 4 5, অর্থাৎ পি ভেক্টরের মোট মান হচ্ছে 5 এবং প্রত্যেক অংশের মান কত? 1 একক করে। অর্থাৎ এই প্রত্যেক অংশের মান যেহেতু 1 একক, তার মানে বলতে পারি এটা একক ভেক্টর। তার মান এটা এক একটা করে কি একক ভেক্টর। ধরে নিলাম এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর। এরকম করে কয়টা একক ভেক্টর আছে? 1 2 3 4 5। তা 5টা একক ভেক্টরের মান কত হবে? 5। অর্থাৎ পি ভেক্টরের মান কি হবে? 5 হবে। এখন খেয়াল করো, আমরা যদি একটা ভেক্টর বের করতে চাই, মানে কোনো একটা ভেক্টর তৈরি করব, তাহলে ভেক্টর যদি আমরা তৈরি করতে চাই তাহলে কি লাগবে? ভেক্টরের মান লাগবে এবং সঙ্গে সঙ্গে কি লাগবে? দিক লাগবে। এখন যেহেতু একক ভেক্টরগুলো কি করে? একক ভেক্টরগুলো দিক প্রকাশ করে। কার? যে ভেক্টরে একক ভেক্টর বের করব সেই ভেক্টরের দিক প্রকাশ করে। তা আমরা যদি কোনো একটা ভেক্টর মনে করো এফ, এটা বের করতে চাই, তাহলে এর কি লাগবে? মান লাগবে। তাহলে এফ ভেক্টরের মান লাগবে এবং সঙ্গে সঙ্গে কি লাগবে? দিক লাগবে। ধরে নিলাম এফ ভেক্টরের দিক হচ্ছে এফ ক্যাপ। তার মানে কি, কোনো একটা ভেক্টর তৈরি করতে গেলে আমার সেই ভেক্টরের মান লাগবে এবং সঙ্গে সঙ্গে কি লাগবে? একক ভেক্টর লাগবে, অর্থাৎ ভেক্টরটার দিক দরকার। এখানে দিক কে বলে দিবে? একক ভেক্টর দিক বলে দিবে। তা আমরা কিছু একক ভেক্টর নিয়ে আলোচনা করব। দেখো, পরস্পর লম্ব একক ভেক্টর। পরস্পর লম্ব একক ভেক্টর। পরস্পর লম্ব একক ভেক্টর বা এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। এখানে খেয়াল করি, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয়, আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটা হচ্ছে মূলত হচ্ছে আই ক্যাপ। জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটা হচ্ছে কে ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটা হচ্ছে জে ক্যাপ। তা এখন খেয়াল করো, এই আই ক্যাপ, কে ক্যাপ, জে ক্যাপ এই একক ভেক্টরগুলো কিন্তু সমকোণে অবস্থান করতেছে, অর্থাৎ আই এবং কে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কে ক্যাপ, জে ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এজন্য এদেরকে বলা হয় পরস্পর লম্ব একক ভেক্টর, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো কত করে? 90 ডিগ্রি করে। তো এখন আমরা যদি বলি যে পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি হবে? আই ক্যাপ হবে। যদি বলি নেগেটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি হবে? মাইনাস আই ক্যাপ হবে। পজিটিভ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হবে জে ক্যাপ। নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হবে মাইনাস জে ক্যাপ। পজিটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে প্লাস কে ক্যাপ। নেগেটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর হবে মাইনাস কে ক্যাপ। তাহলে আমরা কিছু একক ভেক্টর দেখলাম, যেমন আই ক্যাপ। আই ক্যাপ ভেক্টরের সবসময় দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ কোনো একটা ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর অবস্থান করে তাহলে সেই ভেক্টরটার দিক কি হবে? সেই ভেক্টরটার দিক হবে আই ক্যাপ। কোনো একটা ভেক্টর যদি আমার নেগেটিভ এক্স অক্ষ বরাবর থাকে তাহলে তার দিক কত হবে? মাইনাস আই ক্যাপ। কোনো একটা ভেক্টর যদি মাইনাস জেড অক্ষ বরাবর থাকে তাহলে তার দিক কি হবে? মাইনাস কে ক্যাপ। এখন একটা বিষয় খেয়াল করি, দেখো যে আসলে যেহেতু আমরা এফ একটা ভেক্টর, এখানে এফ ভেক্টরের মান, এফ ভেক্টরের দিক, আচ্ছা একক ভেক্টরই বলে দিতেছে যে এফ ভেক্টরের দিকটা কোন দিকে। যদি আমরা এফ একক ভেক্টর বের করি তাহলে আমরা লিখতে পাবো এফ ভেক্টর ভাগ হচ্ছে এফ ভেক্টরের মান। আসলে এফ ভেক্টরের মান, এখানে এফ
ভেক্টরের যে মান এটা কখনো 0 হবে না এখানে, অর্থাৎ 0 নয় এমন একটা ভেক্টরকে যদি আমরা সেই ভেক্টরের মান দ্বারা ভাগ দিই তাহলে কি পাবো আমরা? একক ভেক্টর পাবো। এটা হচ্ছে একক ভেক্টর বের করা। এখন এই একক ভেক্টরের দিক কোন দিকে? আসলে এফ ভেক্টর যে দিকে, এই এফ একক ভেক্টরটাও কি সেই দিকে, অর্থাৎ এফ ভেক্টর এবং এফ ক্যাপ ভেক্টর কি সমান্তরালে অবস্থান করে। পি একটি ভেক্টর যার মান 5 একক এবং দিক হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর। তাহলে পি ভেক্টরটি তৈরি করো। তাহলে পি ভেক্টর আমরা পি ভেক্টর চিহ্ন দিচ্ছি, যার মান কত? 5, এবং দিক কি? দিক হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর। তা ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটা কত? সেটা হচ্ছে মাইনাস জে ক্যাপ, কারণ হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, এজন্য মাইনাস জে ক্যাপ। তাহলে আমরা লিখতে পারি -5 জে ক্যাপ। এই একটি ভেক্টর যার মান 10 একক এবং দিক ধনাত্মক জেড অক্ষ বরাবর। তাহলে এই ভেক্টরটি তৈরি করো। তাহলে এই ভেক্টর হবে আমার, মান বসাবো এবং কি বসাবো? দিক। দিক হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর, ধনাত্মক জেড অক্ষ বরাবর দিক কি হয়? কে ক্যাপ হয়। দেখো এফ একটি ভেক্টর যার মান পজিটিভ এক্স অক্ষ বরাবর 6 একক এবং নেগেটিভ জেড অক্ষ বরাবর 2 একক। তাহলে এফ ভেক্টরটি একক। দেখো যেহেতু পজিটিভ এক্স অক্ষ বরাবর এর মান কত? 6, তাহলে লিখবো 6, আর পজিটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? হচ্ছে আই ক্যাপ। এখন দেখো 2 একক মান হচ্ছে নেগেটিভ জেড অক্ষ বরাবর, তাহলে আমরা মান লিখি কত? 2 জেড অক্ষ বরাবর, নেগেটিভ জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি হয়? হচ্ছে মাইনাস কে ক্যাপ। এখন এই মাইনাস কে ক্যাপটা এই এখানে তো যোগ চিহ্ন ছিল, এটা মাইনাস হয়ে গেল। তো এটা হচ্ছে এই ভেক্টর। এখন আসো এস একটি ভেক্টর যার মান নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর 10 একক এবং এক্স অক্ষ বরাবর নেগেটিভ এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 12 একক। তাহলে এস ভেক্টরটি তৈরি করো। তো এস ভেক্টরটা হচ্ছে আমার, আগে দেখো এক্স অক্ষের মান লিখি। এক্স অক্ষের দেখো নেগেটিভ এক্স অক্ষের মান কত আছে? 12 একক। তাহলে আমরা লিখি 12। দেখো যেহেতু নেগেটিভ এক্স অক্ষ আর নেগেটিভ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি হচ্ছে? মাইনাস আই ক্যাপ, এই জন্য আমরা সামনে মাইনাস, তার উপরে আই ক্যাপ দিলাম। এরপর দেখো নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর মান কত? 10 একক, তাহলে -10 জে ক্যাপ দিলাম। এখানে মাইনাস দিলাম কেন? কারণ হচ্ছে এটা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। এইভাবে আমরা কি করব? যদি কোনো একটা ভেক্টরের একক ভেক্টর জানা থাকে তাহলে খুব সহজে আমরা সেই ভেক্টরটা তৈরি করতে পারি। তা বল হচ্ছে একটা ভেক্টর রাশি। এখানে দেখো যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তা 20 নিউটন বল এক্স অক্ষের সঙ্গে ধরে নিলাম থিটা কোণে অবস্থান করতেছে। তো এখন এই বলটাকে আমরা ভেক্টরে রূপ দেব। দেখো এই বলের এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আসবে সেটা হচ্ছে 20 cos থিটা, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ আসবে সেটা হচ্ছে fy 20 sin থিটা। তো এখন এফ এর তো শুধু মান দেওয়া আছে, তাহলে এখন এটাকে ভেক্টর রূপ দিই। দেখো তাহলে এফ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই এক্স অক্ষ বরাবর মান কত? এফ এক্স। তাহলে আমরা লিখি এফ এক্স আই ক্যাপ। দেখো এফ এক্স যেহেতু এক্স অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, অর্থাৎ এই যে এফ এক্স এটা হচ্ছে মান, তাহলে দিক কোন দিকে? আই অক্ষ বরাবর। আচ্ছা, এর দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর যোগ, আর এফ ওয়াই হচ্ছে এফ ভেক্টরের কিছু মান বা অংশ বা উপাংশ যেটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা তো মান, তাহলে আমরা এটা কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি হয়? জে ক্যাপ হয়। তো এখন যদি আমরা মান বসাই দিই তাহলে 20 cos থিটা আই ক্যাপ প্লাস হবে কি 20 sin থিটা জে ক্যাপ। এটা হচ্ছে এফকে ভেক্টরে প্রকাশ। তা আমরা যদি এভাবে আরো উদাহরণ নিই, দেখো এটা যদি বেগ হয়, তাহলে এই বেগের দুটো উপাংশ বের করি, একটা হচ্ছে vx আর একটা হচ্ছে vy। ধরে নিলাম এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে এই বেগ v কি আমরা ভেক্টরে প্রকাশ করব। তাহলে v
ভেক্টর ইকুয়াল টু, যেহেতু এটা দুইটা উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা মান নিলাম, এবং এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা কি হবে আই ক্যাপ, যোগ ওয়াই অক্ষ বরাবর যে ভি ভেক্টরের উপাংশ সেটা হচ্ছে ভি ওয়াই, যেটা মান প্রকাশ করে, এবং ডিরেকশন কি হবে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ হচ্ছে পজিটিভ, তাহলে আমরা এখানে কি নিব, জে ক্যাপ নেব। তো এভাবে আমরা কি করতে পারি, খুব সহজে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। অর্থাৎ তাহলে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মেইনলি যে জিনিসটা দরকার হইতেছে সেটা হচ্ছে মান এবং দিক। যদি মান এবং দিক জানা থাকে তাহলে ওই ভেক্টর রাশিটাকে আমরা কি করতে পারি, তৈরি করতে। আসলে ভেক্টর রাশির দিক বলতে কিন্তু কোণকেও আমরা বুঝি। তাহলে এখন যদি আমরা এই কোণটা বের করি তাহলে এই ভেক্টর রাশি ভি তার আমরা দিক পাবো। এটা কিভাবে বের করা যায়, যদি আমরা ট্যানের সূত্রে অ্যাপ্লাই করি, অর্থাৎ ট্যান থিটা যদি আমরা বের করি তাহলে ট্যান থিটা সমান লিখতে পারি আমরা, এটা যদি ভি ওয়াই, এটা কি হবে ভি ওয়াই, এটা তো ভি এক্স, তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এটা হচ্ছে ভি ভেক্টরের দিক। কোনো একটা ভেক্টরের দিকে বা কোনো একটা ভেক্টরের সমান্তরালে যদি আমরা একটা একক ভেক্টর বের করতে চাই তাহলে আমরা লিখব, ধরি আর ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর আর ক্যাপ হলে আর ভেক্টরকে আর ভেক্টরের মান দ্বারা কি করব, ভাগ দেব। তো কোনো একটা ভেক্টরের যদি আমরা কোনো একটা ভেক্টরের দিক বরাবর যদি আমরা একক ভেক্টর বের করতে চাই কি করব, যদি ওই ভেক্টরটার মান কি হয়, অশূন্য হয়, তাহলে সেই ভেক্টরটাকে আমরা যদি সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলেই আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। এখানে দেখি যে আর একটা ভেক্টর এর দিক বরাবর, অর্থাৎ আর ভেক্টরটা যেদিকে আছে সেই দিক বরাবর যদি আমরা একটা একক ভেক্টর আর ক্যাপ বের করতে চাই তাহলে এই আর ভেক্টরটাকে আর ভেক্টরের মান দ্বারা কি করব, ভাগ করব, তাহলে আমরা কি পাবো, একটা একক ভেক্টর পাবো। যে এই একক ভেক্টরটার দিক আর এই ভেক্টরটার দিক কি হবে, একই হবে। আর ভেক্টরের একক ভেক্টরের মান কিন্তু হচ্ছে 1 একক, অর্থাৎ কোন একটা ভেক্টর রাশির সঙ্গে যদি আমরা একক ভেক্টর গুণ দিই সেই ভেক্টর রাশির মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে একক ভেক্টরের মান সবসময় কি 1। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ভেক্টর রাশির যোগের উপাংশ সূত্র। এদিকে খেয়াল করো যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এদের লব্ধি ভেক্টর কি হবে, আর। তা ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা যদি লব্ধি ভেক্টর আর বের করি তাহলে লব্ধি ভেক্টর আর এর যে মান আসবে সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। এখন আমরা একটা কাজ করি যে এ ভেক্টর এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ আমরা বের করি, এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করব, বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ বের করব, বি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করব, আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ বের করব, আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করব। তা এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর যদি আমরা উপাংশ বের করি সেটা হবে এক্স, এবং বি ভেক্টরে যদি আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ বের করি সেটা হবে বিএক্স। এই উপাংশটা হচ্ছে এতটুকু, বি এক্স হচ্ছে এতটুকু, আর এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে এই পর্যন্ত। এবং সিমিলার দেখো এই ভেক্টরের আমরা উপাংশ বের করি ওয়াই অক্ষ বরাবর সেটা হবে এ ওয়াই, অর্থাৎ এতটুকু ভ্যালু। বি ভেক্টরের উপাংশ যদি আমরা ওয়াই অক্ষ বরাবর বের করি তাহলে ভ্যালু পাবো আমরা বি ওয়াই, যেটা হচ্ছে এতটুকু। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর উপাংশ বের করলাম। এখন আমরা যদি আর ভেক্টরের উপাংশ বের করি তাহলে আর ভেক্টর এক্স অক্ষ বরাবর উপাংশ ধরে নিলাম আর এক্স, যেটার ভ্যালু হচ্ছে এই পর্যন্ত, এবং এই আর ভেক্টর উপাংশ যদি আমরা ওয়াই অক্ষ বরাবর বের করি তাহলে পাবো আমরা আর ওয়াই, যার মান হচ্ছে এতটুকু। তো এখন চিত্র থেকে আমরা কি দেখতে পাইতেছি, আমরা দেখতে পাইতেছি যে আর যে এক্স, তাহলে আর এক্সটা কত পাইতেছে, আর এক্সটা আমরা পাইতেছি যে
ax প্লাস bx, তাহলে ax প্লাস হচ্ছে bx। এখন যদি আমরা ry নেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ay প্লাস হচ্ছে by। তো এখন আমরা r কে যদি ভেক্টর রূপ দিই তাহলে আমরা কি পাবো? দেখো তো, আমরা লিখতে পারি না যে r কে যখন আমরা ভেক্টর রূপ দেব তখন আমরা লিখতে পারি না যে rx i ক্যাপ প্লাস হচ্ছে ry j ক্যাপ, কারণ r ভেক্টরের একটা উপাংশ হচ্ছে x অক্ষ বরাবর, সেটা হচ্ছে rx। r ভেক্টরের একটা উপাংশ হচ্ছে ry, যেটার দিক হচ্ছে পজিটিভ y অক্ষ বরাবর। এজন্য আমরা rx এর সঙ্গে i ক্যাপ দিচ্ছি, ry এর সঙ্গে j ক্যাপ দিচ্ছি। এখন যেহেতু rx এর মান কত পাইছি, ax প্লাস bx, তাহলে আমরা লিখি যে ax প্লাস bx i ক্যাপ প্লাস ry কত পাইছি, ry হচ্ছে ay প্লাস by, তাহলে ay প্লাস হচ্ছে by j ক্যাপ। এইটাই হচ্ছে আমার মূলত হচ্ছে r ভেক্টর। দেখো আমরা কি করলাম, a ভেক্টরের এবং b ভেক্টরের উপাংশ বের করছি, r ভেক্টরের উপাংশ বের করছি। সেই উপাংশের অর্থাৎ a ভেক্টর এবং b ভেক্টরের উপাংশের যে যোগফল সেটা মূলত হচ্ছে r ভেক্টর। তাহলে r ভেক্টর কি পেলাম, ax প্লাস bx i ক্যাপ প্লাস হচ্ছে ay প্লাস by হচ্ছে j ক্যাপ। এটা দিয়ে যদি আমার 3D হতো, অর্থাৎ x অক্ষ y অক্ষ z অক্ষ থাকতো, তখন আমার যে r এর ভ্যালু পেতাম ইকুয়াল টু ax প্লাস bx i ক্যাপ প্লাস ay প্লাস by j ক্যাপ প্লাস az প্লাস bz k ক্যাপ। তা এখন আমরা কি করি, এটা তো ভেক্টরটা পাইলাম উপাংশের সাহায্যে। কারণ এই ভেক্টরটা যদি আমরা মান বের করি তাহলে কি করতে হবে, এই মান হবে r ভেক্টরের পরম মান রুট ওভার এই যে i এর যে সহগ আছে তার উপর স্কয়ার, x প্লাস আছে bx তার উপর আছে স্কয়ার প্লাস j এর সহগের উপর স্কয়ার প্লাস a এর সহগের উপর স্কয়ার। এটা হচ্ছে r ভেক্টর উপাংশের মাধ্যমে পাইছি, এটা হচ্ছে r ভেক্টরের মান। এখন যদি বলি যে এই r ভেক্টরের দিক বরাবর একটা যদি আমরা একক ভেক্টর বের করি, সেই একক ভেক্টরটা কি হবে, যদি হয় r ভেক্টর, সেটা আমরা পাবো এই যে r ভেক্টরটাকে আমরা এই r ভেক্টরের মান দ্বারা কি করব, ভাগ করব। এটা হচ্ছে r ভেক্টরের দিক বরাবর একটা হচ্ছে একক ভেক্টর।